অনেক দিন আগের কথা। হিমাচলের পাহাড়ে একটা ঘন জঙ্গল ছিল। ওই জঙ্গলের কাছেই একটা গ্রাম ছিল। একদিন গ্রামের কিছু লোক সবার সঙ্গে জঙ্গল দিয়ে যাচ্ছিল। তখনই ওরা একটা ভয়ঙ্কর হুঙ্কার শুনতে পেল। মনে হচ্ছে কোনো পশু। আগে বিপদ আছে, আমাদেরকে এগিয়ে যাওয়ার আগে ভাবতে হবে। আরে আমরা এতজন আছি, সবার হাতে অস্ত্রশস্ত্র আছে, আমরা ওই পশুর সম্মুখীন হওয়ার জন্য সমর্থ। গিয়ে দেখি। সবাই এগিয়ে গেল। তখনই ওরা দেখল একজন রাক্ষস একটা হরিণকে মুখে কামড়ে হুঙ্কার করছিল। ওদেরকে দেখার সঙ্গে সঙ্গেই ও নিজের শিকারকে আরো জোরে কামড়ে ধরল। হরিণ যেই কিছু লোকের কথা শুনতে পেল, সবাই এখান থেকে চলে যাও, না হলে এই দুষ্ট রাক্ষস সবাইকে কামড়ে ফেলবে। তখনই ওদের মধ্যে থেকে আক্রমণ আক্রমণ একসঙ্গে সবাই ওই রাক্ষসের ওপর ঝাঁপিয়ে পড়ল। হরিণ ওর মুখের থেকে ছাড়া পেয়ে গেল আর ওদের দিকে দৌড়লো। ওর প্রাণ ওর গুফাতে একটা টিয়া পাখির ভেতর আছে। কেউ যদি গিয়ে ওই টিয়া পাখির ঘাড় মটকে দেয়, তাহলে ওর প্রাণ বেরিয়ে যাবে। কিছু সাহসী ছেলে ওই গুহার দিকে দৌড়লো। তখন রাক্ষসও সবকিছু ছেড়ে ওই গুফার দিকে এগিয়ে গেল। তার আগেই একটা সাহসী ছেলে যজ্ঞা টিয়া পাখিটাকে ধরে ফেললো। আমি তোমাদের কি ক্ষতি করেছি? তুমি ওই টিয়া পাখিটাকে ছেড়ে দাও। আমাকে বেঁচে থাকার জন্য কোনো না কোনো পশু বা মানুষের শিকার তো করতেই হবে। তুমি বেঁচে থাকলে আমাদের সবার ওপর বিপদ ঘুরবে, তাই তোমার মরে যাওয়াটাই ভালো। এটা বলে ও টিয়া পাখিটার একটা পা মটকে দিল। তোমরা আমার টিয়া পাখিটাকে ছেড়ে দাও। যত চাইবে ততটা সোনা আমি তোমাদেরকে দেব। সেটা তো আমরা তুমি মরার পর এমনিতেই নিয়ে নেব। না, আমি মরে যাওয়ার পর সমস্ত গুপ্তধন লুপ্ত হয়ে যাবে। তোমরা সেখান অবধি পৌঁছতেও পারবে না। ঠিক আছে, কিন্তু সোনা দিয়ে তোমাকে এই জঙ্গল ছেড়ে যেতে হবে। তখনই আমরা টিয়া পাখিটাকে ছাড়বো। তোমাদের কথার ওপর আমি কেমন করে বিশ্বাস করব? তোমার কাছে আমাদেরকে বিশ্বাস করা ছাড়া আর কোনো রাস্তাও নেই। যদি তুমি আমাদের কথা না শোনো, তাহলে টিয়া পাখিটার ঘাড় মটকাতে আমার কত সময় লাগবে? ঠিক আছে ঠিক আছে, চলো। রাক্ষস আগে আগে লেংড়ে লেংড়ে চলছিল আর সব লোকেরা ওর পেছন পেছন। যজ্ঞার হাতে টিয়া পাখিটা ছিল। যখন সবাই গুহার ভেতরে প্রবেশ করলো, তখন রাক্ষস নিজের কোমর থেকে একটা চাবি বের করলো আর একটা লোহার দরজায় লাগিয়ে কিছু বিড়বিড় করলো। দরজা চড়মড় করে খুলে গেল। সবার চক্ষু ছানাবড়া হয়ে গেল যখন সবাই দেখলো কি ওই ঘরের ভেতর একটা বড় খাঁচায় অনেক পরীদেরকেও ও বন্দি বানিয়ে রেখেছিল। এই পরীদেরকে তুমি কেন বন্দি বানিয়ে রেখেছো? এই জঙ্গলে এই পরীদের সঙ্গেই তো আমার সময় কাটে। তুমি খুব নিষ্ঠুর, এখনই ওদেরকে মুক্ত করে দাও। রাক্ষস যেই খাঁচার দরজাটা খুলে দিল, সব পরীরা বাইরে এসে পড়ল। তোমরা ও টিয়া পাখিটাকে ছাড়বে না। ও খুব স্বার্থপর আর ধূর। ও আমাদের জাদুকাঠিও চুরি করে নিয়েছে। তুমি সবার আগে পরীদেরকে ওদের জাদুকাঠি ঘুরিয়ে দাও। রাক্ষস ওদের জাদুকাঠি দিয়ে দিল। আপনারা বাইরে বেরিয়ে যান। জাদুকাঠি নিয়ে সব পরীরা আকাশে উড়ে গেল। কিন্তু কালো পরী সেখানেই গুহায় দাঁড়িয়েছিল। ও সবার থেকে বেশি অত্যাচার আমার ওপর করেছে, কারণ আমার গায়ের রং শ্যামবর্ণ। আমাকে এখান থেকে যেতে বলবে না। এই টিয়া পাখিটাকে আমায় দিয়ে দাও। ঠিক আছে, আপনি থাকলে আমরাও একটু সাহস পাবো। ও টিয়া পাখিটাকে কালো পরীর হাতে দিয়ে দিল। রাক্ষস গুহার ভেতরে ছিল। ও একটা বড় পাথর ফেললো। খুব জোরে আওয়াজ শোনা গেল আর গোটা গুহায় ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেল। সবাই কাস্তে কাস্তে বাইরে এসে পড়ল, কিন্তু কালো পরী সেখান থেকে নড়লও না। এখন তোমার দুটো পাই অপাহিজ হয়ে গেছে দুষ্ট রাক্ষস। আমাকে বাঁচাও বাঁচাও, আমি মরে গেলাম, আমাকে মেরো না। আমাদের সবার ডানা ছিঁড়ে যখন আমাদেরকে কষ্ট পেতে দেখে ছেড়ে জোরে জোরে হাসছিলে, তখন আমরাও এরকম করেই চিৎকার করতাম। তোমাকে তোমার কর্মের ফল তো পেতেই হবে। ততক্ষণে সব লোকেরা গুহার ভেতর এসে পড়ল। তুমি তো আমাদেরকে সোনা দেবে বলে বলেছিলে, এখন আমাদের সঙ্গে চালাকি করে পালিয়ে যেতে চাও? আমাকে ক্ষমা করে দাও। এখন আর দ্বিতীয়বার এরকম ভুল করব না। চলো, আমি আমার গুপ্তধন খুলে দিয়েছি। ভিতরে গিয়ে যত ইচ্ছা ততটা সোনা নিয়ে যাও। দাঁড়াও, তোমাদের মধ্যে থেকে কেউ গুপ্তধনের ভেতর যাবে না। আমি এক্ষুনি সমস্ত সোনা জাদু করে বাইরে বের করে আনবো। কালো পরী যেই নিজে জাদুকাঠি ঘোরালো, গুপ্তধনের অনেকগুলো সোনার আভূষণ, মোহর আর পয়সা দিয়ে ভরা কলসি নিজে নিজে বাইরে আসতে লাগলো। যার যতটা সোনার প্রয়োজন নিয়ে নাও। সবাই নিজের নিজের পাগড়ি খুলে দিল আর তাতে সোনা রাখতে লাগলো।
কলসি তো এসেই যাচ্ছিল। সবাই সোনা ভরে নিজের গাঁটরি বেঁধে নিল। তখনই পরী জাদু করে কলসিগুলোকে আটকে দিল। এর থেকে বেশি সোনা আমরা নিয়ে যেতে পারবো না। রাস্তায় যদি ডাকু পেয়ে যায় তারা সব কেড়ে নেবে। তোমরা চিন্তা করো না, তোমাদের সবাইকে উড়াজাহাজে বসিয়ে তোমাদের নিজের নিজের গ্রামে পৌঁছে দেব। এই গুপ্তধনের চাবি কোথায়? আমাকে দিয়ে দাও। এখন এই গুপ্তধনের ওপর শুধু গ্রামের লোকেদের অধিকার আছে। ঠিক আছে, এই নাও চাবি। কিন্তু এখন তো টিয়া পাখিটাকে ছেড়ে দাও। আগে আমি এদের সবাইকে এদের নিজের নিজের গ্রামে পৌঁছিয়ে দিয়ে আসব। তখনই টিয়া পাখিটাকে মুক্ত করব। রাক্ষস আর হাঁটতেও পারছিল না। ও খুব কাঁদলো, চিৎকার করলো। কালো পরী জাদুকাঠি ঘোরালো আর রাক্ষসের সম্মুখে অনেকগুলো খাবারের থালা এসে পড়ল। রাক্ষস খেতে ব্যস্ত হয়ে গেল। চলো তোমাদেরকে তোমাদের গ্রামে পৌঁছে দিয়ে আসি। সবাই বাইরে আসলো। তখনই কালো পরী জাদুকাঠি ঘোরালো আর উড়াজাহাজ এসে গেল। সবাই উড়াজাহাজে বসে গেল আর তৎক্ষণাৎ গ্রামে পৌঁছে গেল। পরী রানী, আপনি আমাদের বাড়ি চলুন। না, আমি অন্য কখনো আসব। এখন তো ওই রাক্ষসটাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। আপনি কি তাকে শেষ করে ফেলবেন? না, আমি ওকে কোনো সমুদ্রে ছেড়ে আসব, যাতে ও আর কখনো এখানে আসতে না পারে। আর গুপ্তধনের চাবিও তোমাদেরকে দিয়ে যাব। যজ্ঞা আর সব গ্রামের লোকেরা ওকে বিদায় জানালো আর নিজের নিজের পুটুলি নিয়ে বাড়ি চলে আসলো। টিয়া পাখি, তুমি বলো, তুমি এই জীবনের থেকে মুক্তি চাও নাকি এই ভাঙা পা নিয়ে বেঁচে থাকতে চাও? পরী রানী, আমি যদি এই জীবন থেকে মুক্তি পেয়ে যেতাম তাহলে খুব ভালো হতো। চলো, রাক্ষসের কাছে পৌঁছে তোমাকে মুক্ত করে দেব। কালো পরী নিজের উড়াজাহাজ নিয়ে যেই গুফায় পৌঁছলো, ওকে দেখার সঙ্গে সঙ্গেই, আমার এরকম জীবন চাই না, তুমি টিয়া পাখিটার গলা মটকে দাও। কালো পরী যেই টিয়া পাখিটার গলা মটকালো, খুব জোরে আলো হলো। টিয়া পাখি মরে গেল। কিন্তু রাক্ষস সেই সময়ই একজন সুন্দর রাজকুমারে বদলে গেল। কালো পরী, আজকে আপনার জন্যে আমি আমার বাস্তবিক রূপে আসতে পারলাম। আমি যা কিছু আপনার সঙ্গে করেছি সেটা আমি করতে চাইতাম না। কে তুমি? আমি সেই সময়ে 15 বছরের ছিলাম। একজন তপস্বী তপস্যা করছিল। ওনার আশেপাশে খুব সুন্দর সুন্দর পাখি বসেছিল। আমি পাথর মেরে ওনার একটা টিয়া পাখিকে আহত করে দিলাম। তখনই উনি আমাকে অভিশাপ দিয়ে দিল কি এখন থেকে আমি রাক্ষস হয়ে যাব আর তোমার প্রাণ এই টিয়া পাখিটাতেই থাকবে। যখন এই টিয়া পাখি কোনো পরীর হাতে মারা যাবে সেদিনই তুমি তোমার আসল রূপ ফিরিয়ে পাবে। তুমি টিয়া পাখিটাকে আমাদের দ্বারা অনেক আগেই মারতে পারতে, কিন্তু তুমি এমনটা করলে না। পরী রানী, সবসময় খারাপ কাজ খুব সুখময় হয়। আমারও এই রাক্ষসের জীবন ভালো লেগে গেল। হাত পা না নাড়িয়ে পৃথিবীর সমস্ত সুখ আমার পায়ের নিচে ছিল। তাই আমি আমার আসল জীবনে আসতেই চাইতাম না। কিন্তু আজকে যখন আসল জীবন পেলাম, আমার ভুল কাজের জন্যে আত্মগ্লানিতে ভরে গেছি। আমাকে ক্ষমা করে দিন। কোন প্রদেশের রাজকুমার তুমি? আর কবে থেকে এই রাক্ষসের জীবন যাপন করছো? আমি ভুবনগড়ের রাজকুমার, কিন্তু আমার ভালো করে মনে নেই। বোধহয় 5 বছর ধরে এই জীবন যাপন করছি। তুমি তোমার রাজ্যে ফিরে যাও। আমি উড়াজাহাজ দিয়ে তোমাকে ওখানে পৌঁছে দেব। পরী রানী, আমি আপনাকে বিয়ে করতে চাই। তুমি আমার সঙ্গে বিয়ে করবে? আমি তো খুব কালো, আপনার মনটা তো সোনার। আগে তোমার রাজ্যে ফিরে যাও। ওরা দুজন উড়াজাহাজে বসে ভুবনগড়ে পৌঁছে গেল আর ওদেরকে দেখার সঙ্গে সঙ্গে গোটা রাজ্যে আনন্দে ভরে গেল। রাজা রানী রাজকুমারকে জড়িয়ে ধরল। রাজকুমার ওনাদেরকে সমস্ত কথা বলল আর এটাও বলল কি উনি পরীকে বিয়ে করতে চায়। আমাদের জন্য এটা সৌভাগ্যের কথা। পরীলোকের থেকে আসা পরী আমাদের বাড়ির শোভা হবে। দুজনেরই বিয়ে খুব ধুমধাম করে হয়ে গেল। বরমালা পরার সঙ্গে সঙ্গে কালো পরীর গায়ের রং ফর্সা হয়ে গেল। এটা কেমন করে হলো? কালো রং তো আমি নিজেই বেছে নিয়েছিলাম, যাতে পৃথিবীতে এসে আমার উপর কারোর দৃষ্টি না পড়ে। কিন্তু তোমার মতন দৃষ্টি আমাকে কালো রঙেও চিনে ফেলেছে। রাজকুমার হাসতে লাগলো। গ্রামে ওনারা ওই গ্রামের সব লোকেদেরকেও ডেকেছিল। আমরা খুব আনন্দিত কি আপনাদের দুজনের বিয়ে হয়েছে। আমরা খুব ভালো বন্ধু পেয়ে গেলাম। এখন থেকে ভবিষ্যতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তো আমাদের কাছে এসে পড়ো। চাবি আমার কাছে সুরক্ষিত আছে। সব লোকেরা খুব ভালো পেল। রাজকুমার আর কালো পরী নিজের জীবন আনন্দের সঙ্গে কাটালো।